হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো গাইস। ওরে বাবালে বাবালে, কোথায় যাবা তুমি এখন? ঘুরতে। কার সাথে? বাবার সাথে। কার বাবা? আমার। কিন্তু তুমি সকাল সকাল ব্যালকনিতে কি করছো? গাছ দেখছি। গাছ দেখতে ভালো লাগে? তুমি কি মালি? হ্যাঁ মালি। তাই? না আমি পুলিশ। ও তুমি পুলিশ? ওকে, আসো, কাম। চলো, শুনছো বাবা একটা। বাবা দাদা কিছু বলেননি। টাটা, লাভ ইউ, বাই বাই, বাই বাই। সকাল সকাল উঠে মনটা আমার খুশিতে ভরে গেল এই সুন্দর পাতাটাকে দেখে। চলে এসেছো? ওরে বাবালে, আসো। কি করতে এসছো ছাদে? ছাদে মাছগুলোকে আমি খাবার দিতে। মাছের টের পাইনি আজকে। মাছেদের সকালের ব্রেকফাস্ট দেওয়া হলো, কিন্তু মাছ বাবারা কোথায় সব? মাছ বাবারা এই ভিতরে। এখনো তো আসে না। ওই যে দেখা মিলেছে, ওই যে ওই যে, আয় বেটা আয়। হ্যালো, কি করছো তুমি? আমি এটাতে এগুলো যাচ্ছি। রং করার রুলার দিয়ে কি খেলা খেলছে দেখো তো। আসো আসো, কাম কাম। বাবা যাচ্ছে। বাবা থাক, তুমি চলো। বাবাকে মানে চলে যাবে না? বাবাকে হনুমানে নেবে না, তুমি আসো। এই যে ফুল ছিঁড়বেন না আপনি। এটা কি হাসি? ব্রেকফাস্ট রয়েছে রুটি, সবজি, ডিম। সোহাগের লাঞ্চ ভাত, আলু ভাজা, সবজি, মাছ ভাজা। এটা কার খাবার গো? আমার। কে খাবে? আমি খাবো। ওলে বাবালে, তুমি কিন্তু খেও না, একটুকুনিও না, খেও না। এটা কেমন হাসি? ওলে বাবালে, আবারও থামস আপ। খা বাবা। 45 মিনিটস পর পাতার এই অবস্থা। মোটামুটি সবই ফিনিশ, বাট সবজিটা একটু রয়ে গেছে, কারণ সবজিটা সোহাগের খুব একটা পছন্দের নয়। হাই। আমরা এখন কোথায় যাচ্ছি? পার্কে। পার্কে। ইয়েস, আমরা এখন পার্কে যাচ্ছি। চলে এসেছি আমরা। ওরে খুশি রে বাবা, কত খুশি। আমি পার্কে চলেছি। তুমি নামার জন্য এক্সাইটেড? আমি ওখানে যাবো। দাঁড়াও দাঁড়াও, অপেক্ষা করো। শোনো শোনো, একবার হাই করো। হাই। বাই বাই। হাসি হচ্ছে? হ্যাঁ আনছি বাবা। আমার মাথা খুব ভালো। এই বাবা, কি পাকা পাকা কথা শিখেছে, নাকি মাথা ঘুরে গেল।
ছোট্ট ফুল, বাট কত সুন্দর এরা। সোহাগকে নিয়ে আমি এই প্রথম কোনো পার্কে এলাম। ওর জন্ম হয়েছে 3 বছর হয়ে গেছে, বাট এর মধ্যে আমি ওকে নিয়ে কখনো কোনো পার্কে যাইনি। বিকজ 2020-21 যেভাবে আমরা গৃহবন্দী অবস্থায় ছিলাম লকডাউনের মধ্যে, তো সেই মুহূর্তে আমি ওকে কখনো কোথাও নিয়ে যাইনি। তাছাড়া আমার বাড়ির কাছাকাছি কোনো পার্ক নেই, আমার বাড়ি থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে এই পার্কটা। তো এখানেও আসা যায়, কিন্তু যে সময়ের জন্য আর আসা হয় না। কখনো সময়ের প্রবলেম, কখনো হয়তো পরিস্থিতির প্রবলেম, তো এইসব কারণগুলোর জন্য এতদিন সোহাগকে নিয়ে কখনো আমি পার্কে আসিনি। বাট আমার ইচ্ছে ছিল যে বিকেলবেলাটা ওকে একটুখানি খোলামেলা জায়গা, যেখানে আর 5টা বাচ্চা খেলাধুলা করে, সেরকম কোনো জায়গায় ওকে নিয়ে যাব, যেখানে আর 5টা বাচ্চাকে দেখে ওর মন ভালো হবে। কারণ আমাদের পাড়াতে সেরকম বাচ্চা কাচ্চা নেই। ফাইনালি আজকে আমি ডিসাইড করলাম যে আজকে যেভাবেই হোক ওকে নিয়ে পার্কে আসতেই হবে, এবং আমি ঠিক এই একই কাজ করেছি। ভীষণ টায়ার্ড, জাস্ট লাইভ শেষ করলাম। বালিকা বধূর শাড়ি লাইভ ছিল, তারপর আবার এডিটিংয়ে বসবো, ইউটিউব ভিডিও এডিটিং আছে, আরও 2-3টে শ্যুট করতে হবে। সন্ধেবেলায় বাজে 8:27, বসলাম একটু এডিটিংয়ে, আর সাথে হচ্ছে একটা ডাবমালাই। ইয়াম্মি ইয়াম্মি। বর এসে ভাগ বসালো, হাফ করে দিয়েছে। কি হয়েছে? কেন সোনা? আমি নিচে দুষ্টুমি করছিলাম তাই। দুষ্টুমি করছিল তাই? ও সোনা রে, দুষ্টুমি করে তো বকবেই। তাহলে মাটন খাবো। মাদুর খাবা? মাদুর খেলে দুষ্টুমি ঠিক হয়ে যাবে? কুচু কুচু। এই হলো আমার অবস্থা। এই যে পিছনে ভিডিও এডিটিং করছিলাম, আর চলে এসছে একজন, ঘেমে চুমে অস্থির হয়ে গেছে। ঠোঁটে হবে যায়। কিন্তু শোনা বাবা, তুমি তো গোপাল হয়েছে, তুমি যে গোপাল হয়েছে, গোপাল একখানা, গোপাল গোপাল।